লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নাহিদ ও শফিকুল নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে এক বার্তায়। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সাতক্ষীরা জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছরের মার্চে লেবাননে যান সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকার চান্দপুর গ্রামের শফিকুল ইসলাম। গতকাল দুপুরে ফলবাগানের শ্রমিক শফিকুল ইসরায়েলি ড্রোনের হামলায় মারা যান। স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে দিশাহারা রুমা খাতুন। এর সঙ্গে যোগ হয়েছে বিদেশ যাওয়ার জন্য শফিকের ঋণ করা ১২ লাখ টাকা পরিশোধের দুশ্চিন্তা। আমাদের দাবি হল এইটুকু যে ওই রাস্তা যাতে সরকারের মাধ্যমে যে কায়দা বাইরে আমরা যেন পাই সেইটুকু আবেদন করছি সরকারের কাছে। আমাদের সবগুলির টাকা পয়সা দিয়ে বড় লোক করতে তার কোনো না জন্য এই ঋণ দায়িত্বটা যেন আমাদের কাছে না দাবি করে, এই আমাদের দাবি এটা। গতকাল লেবাননের জেবদিন এলাকায় ড্রোন হামলায় শফিকুল ছাড়াও জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামও নিহত হয়েছেন। ২১ বছরের নাহিদকেও তার পরিবার ঋণ করে বিদেশ পাঠিয়েছিল। নিহতদের দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে জানান দুই উপজেলা নির্বাহী কর্মকর্তারা। তাদের একটা ঋণ আছে, তো সেই ক্ষেত্রে আমার চেয়ারম্যান সাহেব এবং আমরা আমার প্রশাসন জেলা প্রশাসন যারা আছি তারা এই বিষয়টা সম্পর্কে আরো ডিটেলসে জেনে সেটা যতটা তাদের মওকুফের বিষয়ে বা যতটা আইনগত পরিস্থিতি পরিমণ্ডলের ভিতরে থেকে যতটা তাদের সাহায্য করা যায় আমরা সর্বোচ্চ তাদের কিভাবে তাদেরকে হেল্প করলে তারা আবার নিজের পায়ে দাঁড়াতে পারে সে বিষয়ে আমরা চেষ্টা করব। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় আরও বলা হয়েছে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।